বলো তো এবার কোন সেন্টেন্সটা কারেক্ট? আই ইট আমি খেয়েছি, নাকি আই হ্যাভ ইট আমি খাই? কোনটা রাইট বলো তো, কোনটা ঠিক হবে? সো এই দুটো বাক্যের কোনোটাই ঠিক না। বাট তুমি যদি এটাকে ঠিক করতে চাও তাহলে সম্পূর্ণ ক্লাসটা দেখো, এটা কেন ঠিক না কেন ঠিক সব কিছু বুঝতে পারবে এবং ডিটেলসে ক্লাস করার চেষ্টা করবো, যেখানে ইউটিউবে আর কোনো এরকম ক্লাস নেই যেটা দেখলে তোমার মনে হবে যে স্পোকেন ইংলিশ এবং ইংলিশ আসলেই সহজ। চলো ডিটেলসে ক্লাস করবো, তার আগে আমরা দেখে নেব এই দুটো সেন্টেন্স কেন ঠিক আর কেন ঠিক নয়। চলো এই সেন্টেন্সটা কেন ঠিক নয় দেখার চেষ্টা করো। আই ইট, এটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ সেন্টেন্স, মানে হচ্ছে আমি খাই। ওকে, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, ওরা যায়, দে গো, আমরা যাই, উই গো, রাইট? সো এরকম আমরা শিখেছিলাম প্রেজেন্ট কি, এটা প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট সিম্পলের একটা সেন্টেন্স। তাহলে আমরা তো এটা খেয়েছি বলতে পারবো না। তাহলে এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে? এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে? এটাকে বলতে হবে আমি খাই। এটার মানে কী হচ্ছে তাহলে আই ইট মানে হচ্ছে আমি, কী হচ্ছে আমি খাই, এটা হয়ে যায় আমি খাই। ওকে, এটা কারেক্ট সেন্টেন্স। এবার এটা ভুল, আই হ্যাভ, আর হ্যাভের পরে আমরা কি লাগাই? আমি খাই তো লাগাই না, আমি খেয়েছি মানে হ্যাভ মানে কি প্রেজেন্ট পারফেক্ট, মানে কোনো একটা কাজ হয়ে গেছে, কোনো একটা কাজ হয়ে গেছে, তখন আমরা কি করব? তাহলে কোনটাকে লাগাবো এবার? তাহলে আমাদের এখানে লাগাতে হবে হ্যাভ হ্যাজ থেকে গেল মানে V3 লাগাতে হবে। কি লাগাতে হবে? ই থেকে ইটেন হয়ে যাবে, EATEN, রাইট? আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এবার হবে যে আমি, ওকে আমি খেয়েছি। ওকে কী হয়েছে? আমি খেয়েছি। ওকে আমি খেয়েছি। এবার দুটো সেন্টেন্সকে আমরা বলতে পারি কারেক্ট সেন্টেন্স। এবার এই দুটো হলো ঠিক, রাইট? এবার আই হ্যাভ ইটেন, ভি মানে হ্যাভ লেগে গেল মানে V3 ভার্বের থার্ড ফর্মকে ইউজ করতে হয়। আর এটা তো সিম্পল প্রেজেন্টের একটা সেন্টেন্স, আমি খাই, যেটা আমরা রেগুলার হ্যাবিটে করে থাকি। সো এটার স্ট্রাকচার এবং এটা ফুল ডিটেলসে আমরা এবার আলোচনা করব। এবং এরপরে তুমি আমি খাই সে খায়, নাকি আমি খেয়েছি সে খায় খেয়েছে, তাহলে কোনটা হবে? তা সব কিছু এরকম ডাউটগুলো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে পুরো ক্লাসটা দেখো। ওকে, চলো আমরা এটা ডাউট ক্লিয়ার করলে এবার চলো আজকে আমরা তাহলে আলোচনা করব কোনটা আলোচনা করব? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো একটা কাজ প্রেজেন্টে হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি ভাত খেয়েছি, তুমি ভাত খেয়েছো, তুমি রান্না করেছো, সে রান্না করেছে, আমার মা রান্না করেছে, আমি খেয়েছি, ওকে সে জল পান করেছে, সে রান্না করেছে, সে ফুটবল খেলেছে, সে ম্যাচ দেখেছে। তা মানে কোনো একটা কাজ এখনই হয়ে গেছে, সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। কোনো একটা কাজ এখনই হয়ে গেছে, আবারও বলছি কোনো একটা কাজ এখনই হয়ে গেছে। আমি পড়িয়েছি, আমি ফুটবল খেলেছি। ওকে, সো এইরকম কথাগুলো বলার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট লাগে। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা আজকে কী আলোচনা করবো? প্রেজেন্ট পারফেক্ট এবং এটার ফুল ডিটেলস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কী বলছি? প্রেজেন্ট, ওকে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা একদম ডিটেলস আলোচনা করবো, কীভাবে নেগেটিভ বানাবে, কীভাবে পজিটিভ বানাবে, প্রত্যেকটা ডাউট তোমার ক্লিয়ার হয়ে। চলো সাবজেক্ট মানে এক্সট্রা স্ট্রাকচার দিয়ে দেবো, স্ট্রাকচার ধরে ধরে তুমি নিজের থেকেই বানাতে পারবে। পজিটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, কোশ্চেন করবে, উত্তর করবে, সব ডাউট এখানে ক্লিয়ার হবে। চলো, সো প্রথমেই একটা কী নিতে হবে আমাদের? পজিটিভ স্ট্রাকচার, বা এটাকে বলতে পারি একটা জেনারেল সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, বুঝতে পারলে? মানে প্রেজেন্ট পারফেক্টের একটা স্ট্রাকচার। প্রথমেই একটা কী নিতে হবে? সাবজেক্ট। প্রথমেই একটা সাবজেক্ট নিতে হবে, প্লাস আমাদের কী নিতে হবে? হ্যাভ অথবা কী নিতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা নিতে হবে। আমাদের দুটো নিতে পারবো, যে কোনো একটা নিতে হবে। ওকে, যে কোনো একটা, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম। ওকে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড বা কী বলতে পারি আমরা? সেটাকে বলতে পারি এক্সটেনশন, অর্থাৎ একটা সেন্টেন্সের বাকি অংশ। ওকে, একটা সেন্টেন্সের বাকি অংশ। এবার তার প্রথমেই আসি, এবার ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে কোনটা হ্যাভ কার সঙ্গে ইউজ করবো আর হ্যাজ কার সঙ্গে ইউজ করবো, এই ডাউটটা আমরা ক্লিয়ার করবো। ওকে, সো সেটার জন্য আমরা হ্যাভ কার সঙ্গে ইউজ করি এটুকু জানার চেষ্টা করবো। আমরা আসলে তোমরা যারা আমার ক্লাস দেখো তারা অবশ্যই জানো, বাট যারা জানো না তারা দেখে নেওয়ার চেষ্টা করো, তারপরে আমরা ডিটেলসে আসছি। ওকে, কীভাবে সেন্টেন্স বানাবো। চলো, হ্যাভ কার সঙ্গে ইউজ হয়? আই নামের সাবজেক্টের সঙ্গে হ্যাভ ইউজ হয়, ইউ নামের সাবজেক্টের সঙ্গে হ্যাভ ইউজ হয়, উই নামের সাবজেক্টের সঙ্গে কী হয়? হ্যাভ ইউজ হয়। দে নামের সাবজেক্ট, দে মানে হচ্ছে ওরা, আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, আপনি, তুই, তারপরে উই মানে হচ্ছে কি আমরা, দে মানে হচ্ছে ওরা,
তারপরে প্লুরাল সেন্টেন্স মানে প্লুরাল যতগুলো হয়, মাই ফ্রেন্ডস, আমি বলছি মাই ফ্রেন্ডস, FRIENDS, মাই ফ্রেন্ডস। তাহলে তেমনভাবে মাই সিস্টার্স, মাই কাজিনস, মানে একের থেকে বেশি জন। আই এর ইউ যদিও একজন, তার সঙ্গে আমরা কীভাবে হ্যাভ ব্যবহার করবো, আর যতগুলো একের থেকে বেশি জন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন কথা বলবো তখনই আমরা ব্যবহার করবো হ্যাভ। এবার হ্যাজে চলে আসে, হ্যাজ মানেই একজনের কথা বলবো। সো আই আর ইউ একজন, এটা বাদ দিতে হবে। এটাকে বাদ দিয়ে যত একজনের কথা বলবো, ফর এক্সাম্পল হি মানে হচ্ছে সে, আর তার একটা ছেলের জন্য ব্যবহার করি। তারপরে সি মানে হচ্ছে মেয়ের জন্য ব্যবহার করে, সি মানে মেয়ে না, সি মানে সে, একটা মেয়ের জন্য আমরা সি ইউজ করি। ওকে, তারপরে ইট, তারপরে আমরা কী ব্যবহার করবো, তারপরে কারো একটা নাম, যত ধরনের নাম আছে, রাম, শ্যাম, যদু, মধু, রীতা, সীতা, গীতা, যতগুলো নাম আছে সবার সঙ্গে আমরা হ্যাজ ব্যবহৃত করব। এবং তারপর রিলেশনশিপের করতে চলে আসবে মাই ফ্রেন্ড, বলছি আমি শুধু মাই ফ্রেন্ড, FRIEND। ওকে, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, আমার ভাই একজন, আমার বন্ধু একটা, বাট এখানে আমি এস লাগিয়েছি, মানে অনেকগুলো বন্ধুর কথা বলছি। মাই ফ্রেন্ড, মাই সিস্টার, মাই কাজিন, মাই বস, মাই কালিক। ওকে, তারপরে মাই ফাদার, মাই মাদার। তো সবার জন্য আমরা কাকে ইউজ করবো, হ্যাজকে ইউজ করবো। ক্লিয়ার? এবার চলো, এটুকু তো আমরা বুঝে গেলাম। এবার সেন্টেন্স বানানোর দিকে আমরা খেয়াল রাখবো। ওকে, যে কোনো একটা হ্যাভ অথবা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে সাবজেক্ট যে সাবজেক্টগুলো হ্যাভের জন্য বললাম সেটা হ্যাভের জন্য লাগাবে, আর যেগুলো বললাম হ্যাজের জন্য হ্যাজ লাগাবে। ওকে, তাহলে এখানে সেন্টেন্স আমি বলছি আমি ভাত খেয়েছি, আমি বলছি আমি ভাত খেয়েছি। প্রথমে একটা সাবজেক্ট নাম আই, আর আইয়ের সঙ্গে আমরা কী দেখলাম, যে আইয়ের সঙ্গে আমরা হ্যাভ বসাই। সো আই হ্যাভ, আর মানে আরেকটা জিনিস মনে রাখবে ছিল হ্যাভ আর হ্যাজ। ওকে, হ্যাভ আর হ্যাজ যেখানেই দেখবি সেখানেই V3, ভার্বের থার্ড ফর্ম। ওকে, ভার্বের থার্ড ফর্ম, যেমন ইট। ওকে, ইটের থার্ড ফর্ম হচ্ছে এটা V1, বাট V2 করতে গেলে আমাদের না দেখে আমরা V3 লাগবে, তাহলে V3 দেখি। তাহলে V3 হচ্ছে কি, ইট থেকে হয়ে যায় ইটেন। ওকে, ইট থেকে কী হয়ে যায়, ইটেন। বোঝা গেল? তাহলে আই হ্যাভ ইটেন, এবার V3, হ্যাভ হ্যাজ থেকে গেলে V3, আই হ্যাভ, ইট থেকে হয়ে যাবে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে এটা বাংলা কী হলো, আমি কী হয়ে গেলো, আমি ভাত, ওকে ভাত খেয়েছি, ওকে ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। বোঝা গেল? আমি কী করছি, আমি ভাত খেয়েছি, এটা মানে হয়ে গেল। এবার আমি তোমাকে বলছি তুমি ভাত খাওনি, অথবা তুমি বলছো আমি ভাত খাইনি, এরকম মানে কোশ্চেন না করে তুমি বলছো আমি ভাত খাইনি, তাহলে তার স্ট্রাকচার কী হবে, পজিটিভ স্ট্রাকচার। সাবজেক্টটাকে চেঞ্জ করো, তাহলে তুমি নিজে থেকে বাড়তে পারো। এবার দেখো নেগেটিভ স্ট্রাকচার। এবার ওকে, পজিটিভ আমার পজিটিভ একটা জেনারেল সেন্টেন্সের স্ট্রাকচার দিলাম। এবার আমরা দেখবো নেগেটিভ স্ট্রাকচার কী হবে। প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে হ্যাভ, হ্যাভ, তারপরে হ্যাভ নিতে হবে অথবা হ্যাজ নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। আমরা তো শিখে গেলাম যে হ্যাভ হ্যাজ কার সঙ্গে নিতে হয়, হ্যাভ অথবা হ্যাজ নিয়ে নিলাম। তারপরে আমাদের একটা লাগাতে হবে, নেগেটিভ করার জন্য আমাদের প্লাস লাগাতে হবে, নট। কী লাগাতে হবে, নট। তারপরে প্লাস কী দিতে হবে, V3, ভার্বের থার্ড ফর্ম, আর এটা হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম। ওকে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড বা এক্সটেনশন, রাইট, এক্সটেনশন। তুমি বলছো আমি ভাত খাইনি, সো আই নামে একটা সাবজেক্ট নিলাম, আই মানে হচ্ছে আমি ভাত খাইনি। সো আই হ্যাভ, আমাদের কী নিতে হবে, হ্যাভ নিয়ে নিলাম সাবজেক্টের সঙ্গে, তাহলে আমরা হ্যাজটা নেবো না, কারণ আইয়ের সঙ্গে হ্যাভ লাগাই। তারপর নট নিয়ে নিবি, এরকমভাবে সাবজেক্টগুলো চেঞ্জ করে নিজের থেকে বানানোর চেষ্টা করবো। ওকে, সো আই হ্যাভ নট, ইট থেকে হয়ে যাবে ইটেন, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। তুমি বলছো আমি ভাত খাইনি, তাহলে নেগেটিভ অথবা পজিটিভ দুটোই বলা শিখে গেলে, আমি ভাত খাইনি। ওকে, হয়ে গেল, নেগেটিভ অ্যান্ড পজিটিভ আমরা শিখে গেলাম। এবার তুমি নিজের থেকে বানাও, এই যে স্ট্রাকচার দিলাম এই স্ট্রাকচার ধরে ধরে সাবজেক্ট অনুযায়ী বানাও। ওকে, চলো এবার কোশ্চেনের উত্তর করা আমরা শিখবো। নেগেটিভ অ্যান্ড পজিটিভ স্ট্রাকচার আমরা শিখে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ওকে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি বললাম, যে কোনো একটা কাজ হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, আমি বই পড়েছি, আমি স্কুলে গেছি। ওকে, সেরকম। এবার তাহলে আমরা দেখব কি দেখব, পজিটিভ দিলাম, নেগেটিভ দেখলাম। এবার দেখবো ভাই ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। আই ফর আমি বললাম ইন্ট্রোগেটিভ। সো ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার কী হবে, প্রথমেই হ্যাভ আর হ্যাজকে নিতে হবে। হ্যাভ, যে সাবজেক্টের সঙ্গে হ্যাভ লাগাই সে সঙ্গে হ্যাভ লাগাবি, অথবা যে সঙ্গে হ্যাজ লাগাই সে সঙ্গে হ্যাজ লাগাবি। তারপরে কী নিতে হবে, হ্যাভ আর হ্যাজটাকে সামনে নিয়ে আসতে হবে। ওকে, হ্যাভ আর হ্যাজটাকে কী করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। ওকে, সাবজেক্ট, তারপরে আমরা নিয়ে নেব সাবজেক্টটাকে। ওকে, তারপরে আমরা কী নেব, সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড বা বলতে পারি এক্সটেনশন, রাইট, এখানে কোশ্চেন মার্ক। বুঝে গেল? তাহলে এবার কোশ্চেনটা প্রথমে আমরা হ্যাভ নিয়ে নিই। ফর এক্সাম্পল হ্যাভ নিয়ে নিলাম,
আমি হ্যাভ দিয়ে করে দেবো, তোমার হ্যাজ দিয়ে করবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নিয়ে, যাদের সঙ্গে হ্যাজ বললাম তার সঙ্গে বসিয়ে। তো হ্যাভ তাহলে সাবজেক্ট আমি একটা ইউ নিই, ইউ একটা সাবজেক্ট ইউ নিয়ে নিলাম। হ্যাভ ইউ V3 নিতে হবে ইটেন, ইট থেকে ইটেন। হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তোমাকে প্রশ্ন করছি, তুমি কি ভাত খেয়েছো? তোমাকে প্রশ্ন করছি, তোমাকে কি প্রশ্নটা করলাম যে তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে এটার মানে কি হলো তুমি, এটার উত্তর করা শেখাবো কীভাবে উত্তর দেবে। কেউ তোমাকে প্রশ্ন করে তুমি ভাত খেয়েছো, তারপরে তুমি কি বলবে যে তুমি কি ভাত খেয়েছো, খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো? তোমাকে প্রশ্ন করছি, তুমি কি ভাত খেয়েছো? তুমি এই প্রশ্নের উত্তর কী দেবে? তোমাকে যে প্রশ্ন করে কেউ তুমি কি ভাত খেয়েছো, তখন তুমি বলবে হ্যাঁ আমি ভাত খেয়েছি, অথবা তুমি বলবে না আমি ভাত খাইনি, রাইট? এটাই তো বলবে না, আর কিছু বলবে? তাহলে যখনই হ্যাভ হ্যাজ দিয়ে কোশ্চেন করবে, তার মানে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, মেইন ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এটা হেল্পিং ভার্ব এখানে ব্যবহার হচ্ছে। তাহলে হেল্পিং ভার্বগুলো যখন সামনে নিয়ে নেবো, তখনই আমাদের কী করতে হবে? ইয়েস অথবা নোতে উত্তর দিতে হবে, রাইট? যারা আমরা ক্লাস করো তারা অবশ্যই বুঝতে পারছো, আমাদের পড়ানোর ধরটাই ওই একই, কিন্তু আমাদের কি উত্তর করাটাও আমাদের শিখতে হবে। তুমি বলছো হ্যাঁ আমি ভাত খেয়েছি, তুমি বলছো ইয়েস, তুমি বলছো ইয়েস হ্যাঁ, মানে তুমি যদি ইয়েস বলো আমি বুঝতে পারলাম যে তুমি ভাত খেয়েছো। অর্থাৎ তুমি বলছো না, নো বলবে, তাহলে নো বললে অ্যান্সারে এটা বলবে নো, আমি বুঝে গেলাম যে তুমি ভাত খাওনি। বাট প্র্যাকটিস করার সময় যখন তুমি নতুন নতুন শিখছো, এখন পুরোটাই বলার চেষ্টা করো। কীরকম? তুমি বলছো আমি ভাত খেয়েছি, সো ইয়েস, তখন কি বলবো? আই হ্যাভ, পজিটিভ স্ট্রাকচার, প্রথমে যে স্ট্রাকচারটা দিলাম, ওকে, আই হ্যাভ, ইয়েসটা শুরু লাগাবে, তারপরে প্রথমের স্ট্রাকচারটা, ইয়েস আই হ্যাভ ইটেন, ওকে, ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটার মানে হলো। ওকে, এটা বাংলা লিখছে, তোমার লিখে নিয়ে শুনি। তুমি বলছো আমি ভাত খাইনি, নো, জাস্ট নোটা আগে লাগাবে, তারপর নেগেটিভ স্ট্রাকচারটা, ওকে, এর আগে যে ইন্ট্রোগেটিভের আগে যে স্ট্রাকচারটা দিলাম, ওকে, সো নো। তুমি বলছো আই হ্যাভ, তাহলে আমাদের কী লাগাতে হবে? নট লাগাতে হবে, রাইট? নেগেটিভ করার জন্য কী লাগাতে হয়? নট লাগাতে হয়। সো নো আই হ্যাভ নট ইটেন রাইস, না আমি ভাত খাইনি। তুমি বলছো না আমি ভাত খাইনি। তাহলে এই প্রশ্নের উত্তর তোমাকে এইভাবেই করতে হবে, ওকে? তাহলে তুমি শিখে গেলে, কেউ তোমাকে প্রশ্ন করছে তুমি উত্তর দেওয়া শিখে গেলে, মানে কি কথা বললো, কথাটার জবাব তুমি দেওয়া শিখে গেলে। আর ম্যাক্সিমাম টাইমে কী হবে? তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে উত্তর দিতে হবে, রাইট? এটাই তো কথা বলার ইংরেজি, নাকি? রাইট, কথা বলার ইংরেজি বা ইংরেজি শেখার এটাই ধরন, যে তোমাকে স্ট্রাকচার দিয়ে তুমি নিজে থেকে বানানো শিখবে। তুমি যাতে পারো, আমি তো পারি, বাট তোমাকে পারতে হবে, রাইট? তুমি তো স্টুডেন্ট, রাইট? যে একটা সময় আমি যখন পারতাম না, আমিও প্র্যাকটিস করতাম, রাইট? হয়ে গেল আমাদের ইন্ট্রোগেটিভ। এইবার চলো ইন্ট্রোগেটিভ নেগেটিভ কীভাবে বানাবে। ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে না বাচকভাবে প্রশ্ন করো, না দিয়ে প্রশ্ন করবে। তোমাকে প্রশ্ন করছি তুমি কি ভাত খাওনি, ওকে, তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি কি ভাত খাওনি, তাহলে তার স্ট্রাকচার কী হবে বলো? তাহলে আমি প্রথমেই বলছি যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ, এটা করার জন্য কী করতে হবে বন্ধুরা? এটা করার জন্য ওই সেম হ্যাভ আর হ্যাজকে সামনে নিয়ে নিবে, যেটার সঙ্গে হ্যাভ, যে সাবজেক্টের সঙ্গে সেটা হ্যাভ নিয়ে নিলে, যেটার সঙ্গে হ্যাজ তার সঙ্গে আমরা হ্যাজ লিখে ফেললাম। তারপরে আমাদের কী করতে হবে বলো? ইন্ট্রোগেটিভ নেগেটিভে যেহেতু কোশ্চেন করবো, তাহলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ কোশ্চেন করার জন্য আমাদের কী করতে হয়? সাবজেক্টের পরে নটকে আনতে হবে। সাবজেক্ট নিয়ে নিলে এসইউবি যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে নটকে বসাবে, তারপরে V3, রাইট? V3, তারপরে অবজেক্ট বা কি বলতে পারি আদার ওয়ার্ড, ওকে? সো প্রথমে কী নিতে হবে? হ্যাভ নিবে অথবা হ্যাজ নিবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাবজেক্ট নিয়ে নিলে, তারপরে নট নিলে, তারপরে V3। তোমাকে প্রশ্নটা কীভাবে করবো? যে আমি হ্যাভ নিয়েছি, হ্যাভ নিয়ে নিলাম, হ্যাভ আমি সাবজেক্ট হিসেবে ইউকে নিলাম, হ্যাভ ইউ নট ইটেন রাইস। এবার অনেকেই হয়তো বুঝতে পারছো না, দেখো আমি কীভাবে নিচ্ছি সেটা তোমাকে বলছি। প্রশ্নবোধক চিহ্ন শেষে, ওকে, কোশ্চেন মার্ক। তাহলে কী করতে হবে? হ্যাভ নিয়ে নিলাম, ইউ এর সঙ্গে যেহেতু হ্যাভ হয় তাহলে হ্যাভ নিয়ে নিলাম, তারপরে আমরা কী নিলাম? তারপরে আমরা সাবজেক্ট হিসেবে ইউকে নিলাম, রাইট? তারপরে নট হিসেবে নট কি লিখলাম, যেমন আছে তেমনই। আর V3 হিসেবে আমরা কিনলে ইটেনকে লিখলাম, আর অবজেক্ট হিসেবে আমরা রাইসকে লিখলাম। বুঝতে পারলে? তাহলে এইভাবে নিজের থেকে নিচে ধরে অঙ্কের মতো সূত্র ধরে ধরে নামাবে, তাহলে তো তুমিও পারবে, ওকে? একদম সহজ, কে বলেছে কঠিন? তাহলে হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি? তোমাকে নেগেটিভ প্রশ্ন করছি, না বাচকভাবে, তুমি কি ভাত খাওনি? তুমি কি ভাত খাওনি? তোমাকে প্রশ্ন করছি তুমি কি ভাত খাওনি? তো তখন আমাকে এভাবে বলতে হবে যে
হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি? তুমি বলছো আমি ভাত খেয়েছি, তাহলে উত্তরটা কীভাবে দেবে? সেম সেম আগের যেভাবে উত্তর দিলে, তুমি বলছো ইয়াস, তার মানে আমি বুঝে গেলাম যে তুমি ভাত খেয়েছো। মানে হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায়, কারণ যেহেতু হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন করছে, হ্যাঁ বা হ্যাসকে দিয়ে কোশ্চেন করছে, তাহলে করা যাবে। তুমি বলছো ইয়েস, তার মানে আমি বুঝে গেলাম যে তুমি ভাত খাওনি। তুমি বলছো নো, মানে ইয়েস, মানে তুমি তোমাকে প্রশ্ন করছে হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি? তুমি বলছো ইয়েস, মানে আমি বুঝে গেলাম তুমি ভাত খেয়েছো। তুমি বলছো নো, না মানে আমি বুঝে গেলাম যে তুমি ভাত খাওনি। বাট তুমি বলছো পুরোটাই উত্তর দেওয়া শিখবে, রাইট? ইয়েস আই হ্যাভ, তুমি যদি ভাত খেয়ে থাকো তাহলে বলবো ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, ইটেন রাইস। বাট তুমি বলছো না আমি ভাত খাইনি, তুমি বলবে নো আই হ্যাভ নট, এটা আরেকভাবে উত্তর দেওয়া যায়, তারা বলছি ইয়েস, অথবা তুমি বলো নো, ইয়েসটা তো আমরা করে ফেললাম নো টাইপের, নো আই হ্যাভ নট ইটেন রাইস, না আমি ভাত খাইনি রাইস, রাইট? এবার তুমি যদি ইয়েস বলে ফেলো, দেখো ফর এক্সাম্পল কোশ্চেনটা নেগেটিভ এস, দেখো বুঝতে হবে, হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি? তুমি বলছো ইয়েস, তার মানে বুঝে গেলাম যে তুমি ভাত খাওনি। বাট তুমি বলছো আমি ভাত খেয়েছি, তখন কিন্তু এটা বলতে হবে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি। তোমাকে কে বলছো আমি ভাত খাইনি? ভাত খেয়েছি। বাট তুমি বলছো আমি ভাত খাইনি, তখন তুমি নো বলতে পারো, তাহলে আমি বুঝে গেলাম যে তুমি খাওনি। বাট যখন পুরোটাই বলতে হবে, তাহলে নো আই হ্যাভ নট ইটেন রাইস, অথবা তুমি বলছো নো, এটার কথা তুমি বলছি হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ নট, হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি ভাত খাওনি? তুমি বলছো নো, তার মানে আমি বুঝে গেলাম। বাট তুমি পুরোটাই বলতে পারো নো আই হ্যাভ নট ইটেন রাইস, না আমি ভাত খাইনি, রাইট? সো নেগেটিভ কোশ্চেনটা উত্তর হলেও সেমভাবে দিতে পারি, বাট বুঝতে হবে তোমার কথাটাকে, ঘুরিয়ে উত্তরটাকে দেওয়া শিখতে হবে, এটাই হচ্ছে ট্রিক। আসল কাহিনী এখানেই বন্ধু, রাইট? যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ওকে? চলো এবার ডাব্লিউএস কোশ্চেন কীভাবে বানাবে, চলো ডাব্লিউএস কোশ্চেন। সো ডাব্লিউএস কোশ্চেন আমরা কীভাবে বানাতে পারি? তো ডাব্লিউএস কোশ্চেন করার জন্য প্রথমেই তোমাকে কী নিতে হবে? ডাব্লিউ আর এইচ একটা ওয়ার্ড নিতে হবে। কি বললাম? ডাব্লিউ এইচ একটা ওয়ার্ড নিয়ে প্লাস হ্যাভ নেবে, যে শব্দের সঙ্গে হ্যাভ সেটা হ্যাভ নেবে, যার সঙ্গে হ্যাস তার সঙ্গে আমরা সে শব্দের সঙ্গে হ্যাস নিয়ে নিলাম, ওকে? তারপর কি করতে হবে? এবার হচ্ছে আসল খেলা। এবার কি করতে হবে? তারপরে সাবজেক্টকে নিতে হবে, প্রথমে সাবজেক্টকে নিয়ে নেবে, তারপর চলে আসবে তোমরা V3, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ড, শেষে কোশ্চেন মার্ক। বুঝতে পারলে? তাহলে আরেকবার দেখার চেষ্টা করো। প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড নিতে, মানে ডাব্লিউএস ওয়ার্ড নিতে হ্যাভ অথবা হ্যাস নিয়ে সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা নিচ্ছি, ফর এক্সাম্পল ডাব্লিউএস ওয়ার্ড কি? ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে। ইন শর্ট বলার চেষ্টা করি, ডাব্লিউ অথবা এইচ দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডগুলো, সেগুলো কি বলে? ডাব্লিউএস ওয়ার্ড, ওকে? ডান হবে। ওয়াই, আমি বলছি ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। ওয়াই হ্যাভ ইউ, সাবজেক্ট হিসেবে আমি ইউকে নিলাম, ডাব্লিউএস ওয়ার্ড একটা ওয়াই, হ্যাভ নিয়ে নিলাম, সাবজেক্ট হিসেবে আমি কি নিলাম? সাবজেক্ট হিসেবে আমরা ইউকে নিলাম। তারপরে V3 হিসেবে আমি কাকে নিতে পারি? V3 হিসেবে আমি বলছি যে আমি ভাত, কি বলছো? E10কে নিব, ওকে? E10, তারপরে আমি অবজেক্ট হিসেবে রাইসকে আবার দিয়ে দিলাম, তারপরে কোশ্চেন মার্ক। ওয়াই হ্যাভ ইউ, ওয়াই হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কেন ভাত খেয়েছো? তোমাকে প্রশ্ন করলাম তুমি কেন ভাত খেয়েছো, তাহলে তুমি অথবা আপনি, যদি বয়স জ্যেষ্ঠ হয় তাহলে বলে নেবে যে আপনি কেন ভাত খেয়েছেন, ওকে? আর তুমি যদি তুমি কেন ভাত খেয়েছো এরকম বলবো, ভাই তুমি কেন ভাত খেয়েছো, তুমি কেন ভাত খেয়েছো, ওকে? ওদের বাড়িতে ভাত কম আছে, তুমি কেন ভাত খেয়েছো, রাইট? রান্না বান্না কম হয়েছে, তুমি কেন ওদের বাড়িতে ভাত খেলে? তখন আমি এরকম বলতে পারি যে ওয়াই হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কেন ভাত খেয়েছো? তোমার তো আজকে ভাত খাওয়ার কথা না, তোমার একটা ব্রত আছে, রাইট? তখন তুমি বলতে পারো যে ওয়াই হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কেন ভাত খেয়েছো। এবার ডাব্লিউএস কোশ্চেনকে কীভাবে উত্তর দেবে তার জন্য আমি একটা স্পেশালি ক্লাস নেবো বলেছি, সেই ক্লাসটা দেখবি। যত রকমের ডাব্লিউএস ওয়ার্ড আছে সেগুলো দিয়ে তোমাকে কোশ্চেন করে তুমি কীভাবে উত্তর দিতে পারো, সেই উত্তর দেওয়ার তোমাকে আমি অবশ্যই শেখাবো, পড়ো না কোনো ক্লাসে। তাহলে ভিডিওটা যদি এতক্ষণ থেকে দেখে থাকো তো অবশ্যই বুঝতে পারছো কীভাবে বানাতে হবে, তো নিজের থেকে বানাও স্ট্রাকচার ধরে, ওকে? অ্যান্ড যদি বুঝতে পারছো এবং ভালো লেগেছে এবং শিখতে পেরেছো তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমার একটা লাইক, তোমার একটা কমেন্ট আমাকে পরবর্তী ক্লাসটা নিতে আরও উৎসাহিত করবে, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন প্র্যাকটিস করতে থাকো।